মালয়েশিয়া নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে একমত দুই দেশ। অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকার জন্য সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। সব অর্জন দেশের মানুষের, বলছেন তারেক রহমান। আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল রেকর্ড 15,90,00,000 টাকা। গণনায় অংশ নেন প্রায় 600 মানুষ। সময় লেগেছে 14 ঘন্টা। আমাদের এই 15,90,80,146 টাকা। তো এখন এই আজকের যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আগের ওই অ্যামাউন্টের সাথে যোগ হবে। গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক হলে সড়কে বিশৃঙ্খলা কমবে। পর্যবেক্ষণ করা যাবে যানবাহনের গতিসীমা। সুফল পেতে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাব দিয়েছে ওয়াশিংটন। পাল্টা হামলা তেহরানের হুমকিতে দুই দেশের যুদ্ধবিরতির আলোচনা।